পাঁশকুড়া লোকালে বসে আছে অর্ণব। ওর গন্তব্য হাওড়া। ট্রেনের জানলার ধারে সিটটায় বসার কারণে বিকেলের মিষ্টি রোদ ওর গায়ে এসে পড়েছে। অর্ণবের হাতে একটা লাল রঙের লেদার বাইন্ড ডায়েরি। ডায়েরিটার বয়স অনেক। এটা তার ফিকে হয়ে আসা রঙের থেকে খুব সহজেই বোঝা যায়। অর্ণব ডায়েরির প্রথম পাতাটা খুলল। একটা নাম লেখা আছে, অনিমেষ। মৃত্যুর আগে রঞ্জনবাবু এই ডায়েরিটা ওর হাতে তুলে দিয়েছিলেন। মৃত্যুর আগে কি নাকি পরে অর্ণব জানে না। হারাধনবাবুর বক্তব্য অনুযায়ী রঞ্জনবাবুর মৃত্যু হয়েছে 24 ঘন্টা আগে। এটা নাকি তদন্ত করতে আসা পুলিশের ডাক্তার বলেছেন। তাহলে সকাল 9টা থেকে বসে অর্ণব কার সঙ্গে গল্প করে এলো? প্রচুর প্রশ্ন ওর মাথার মধ্যে গিজগিজ করছে। অর্ণবের প্রায় 4 দশকের জীবনের বেশিরভাগটাই কেটেছে ডাক্তারির চর্চায়। বিজ্ঞানের ছাত্র হিসেবে গোটা জীবন ও শুধু যুক্তির আরাধনা করেছে। কিন্তু গত 1 মাস ধরে ঘটে যাওয়া ঘটনাগুলো ওর যুক্তি নির্ভর বোঝাপড়ার বাইরে। ভাবলে অবাক লাগে যে আমাদের চেনা পরিচিত জগৎটার অলিগলিতে লুকিয়ে আছে আরও একটা জগৎ, যেখানে নিয়ন আলোর ঝলকানি কিংবা কোকাকোলার বিজ্ঞাপন নেই। এই জগতের রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে আছে অন্ধকার, যা কিছু অলৌকিক, অযৌক্তিক এবং ভয়াবহ। সেই সব কিছুই এখানে অবাধে হেঁটে চলে বেড়ায়। তাহলে কি এই জগতের সংস্পর্শে ও এসে পড়েছে? দুপুর থেকে এইসব প্রশ্ন ওর মাথা ভারী করে তুলেছে। অর্ণব উত্তর খোঁজার অনেক চেষ্টা করেছে, তবে এই বিন্দুগুলো কিছুতেই ও মেলাতে পারছে না। একটা আলো আঁধারি রয়েই যাচ্ছে। না, অর্ণবের জেদ চেপেছে। কিছুতেই হার মানবে না। এই রহস্যের ধোঁয়া কাটিয়ে ওকে সত্যিটা খুঁজে আনতেই হবে। অনিমেষবাবুর মৃত্যু আর বর্ণর ওই খারাপ অবস্থা ওকে বারবার এটা মনে করাচ্ছে যে ডাক্তার হিসেবে ওর কতটা অক্ষম। এই রহস্যের সমাধান না হলে বর্ণ কখনোই সম্পূর্ণভাবে সুস্থ হয়ে উঠতে পারবে না। রঞ্জনবাবু তন্ত্র সাধনার উল্লেখ করেছিলেন। তাহলে কি এবার ভাবনার পরিধিতে তন্ত্র সাধনাকেও জায়গা দিতে হবে? কিন্তু অর্ণব তো এইসব বিষয় কিছুই জানে না। কিন্তু এইসব উত্তর খুঁজতে হলে তন্ত্র সম্বন্ধে একটু জানতেই হবে। অর্ণবের চোখ হঠাৎ হাতে ধরা ডায়েরিটার উপরে পড়ল। এটার পাতায় পাতায় হয়তো এইসব রহস্যের সমাধান লুকিয়ে রয়েছে। অক্ষরের কঠিন দেয়াল ঘেরা কুঠুরিতে এইসব প্রশ্নের উত্তর হয়তো চুপচাপ গা ঢাকা দিয়ে রয়েছে। ওই সব উত্তরগুলো খুঁজে বের করতেই হবে। অর্ণব এই সব ভাবছিল। এমন সময় ট্রেনটা বেশ জোরে ব্রেক করল। অর্ণবের ভাবনায় বাধা পড়ল। এবার উঠতে হবে। ট্রেন হাওড়া স্টেশনে এসে গেছে। স্টেশন থেকে বেরিয়ে অর্ণব বাস স্ট্যান্ডের দিকে হাঁটা শুরু করল। এই কিছুদিন আগেই ও এখানে দাঁড়িয়ে হারাধনবাবুকে ফোন করছিল। হারাধনবাবুকে ওর অনেক দিন মনে থাকবে। যদিও অর্ণব ফোন করবে ও যোগাযোগ রাখবে কথা দিয়ে এসেছে, তবু ও জানে যে এই কথা ও রাখতে পারবে না। এই সমস্ত কথা আসলে রাখা যায় না। এইরকম বহু মানুষের সঙ্গে আমাদের প্রত্যেক দিন দেখা হয়, আলাপ হয়, তারপর তারা কোথায় হারিয়ে যায়। কিন্তু কিছু মানুষ মনে দাগ কেটে যায়। তাদের কথা, ব্যবহার প্রভৃতি দিয়ে একটা আত্মীয়তার বন্ধন তৈরি করে। হারাধনবাবুও তাই করেছেন। ডাক্তার হওয়ার সুবাদে অর্ণবের সাথে বহু মানুষের প্রত্যেকদিন দেখা হয়। তারপর ও তাদের মনে রাখে না। এইসব আকাশ পাতাল ভাবতে ভাবতে অর্ণব বাসে উঠে পড়ে। শিয়ালদার বাস। লাল ডায়েরিটা সযত্নে ব্যাগে রাখা রয়েছে। অর্ণবের বারবার ওটার দিকে মন চলে যাচ্ছে। কি আছে ওই পাতাগুলোর মধ্যে অর্ণব জানে না। বাড়ি পৌঁছানোর আগে ওর জানার উপায়ও নেই। রঞ্জনবাবুর শেষ কথাটা অর্ণবের আবার মনে পড়ে গেল। অর্ণব জিজ্ঞাসা করেছিল, এটা কি? উনি বলেছিলেন, বাড়ি যান, তারপর নিলিবিলিতে খুলে দেখবেন। তাই ও আর এই ভিড় বাসে ডায়েরিটা খুলে পড়তে চেষ্টা করল না। যা হবে সব বাড়ি ফেরার পরই হোক। আর কিছুক্ষণের মধ্যেই অর্ণব শিয়ালদা পৌঁছে গেল। বাড়িতে ঢুকতে যাবে এমন সময় ওর ফোনটা বেজে উঠল।
পকেট থেকে ফোনটা বের করেই ওর বুকটা ধরফর করে উঠল। স্ক্রিনের ওপর মনোহরের নাম দেখাচ্ছে। অর্ণব ফোনটা ধরল। হ্যালো। উল্টো দিক থেকে মনোহর বলল, ডাক্তারবাবু তাড়াতাড়ি আসুন একবার, উনি কিরকম যেন করছেন। গলার স্বরে উৎকণ্ঠা স্পষ্ট। অর্ণব বুঝল বর্ণর মারাত্মক কিছু একটা রয়েছে। ও বলল, হ্যাঁ আমি এক্ষুনি আসছি। তারপর একটুও সময় নষ্ট না করে অর্ণব শিয়ালদা থেকে গলফ গ্রিন অবধি একটা অ্যাপ ক্যাব বুক করল। মিনিট 5 মধ্যেই গাড়িটা চলে এলো। একটা সাদা রঙের সেডান গাড়ি। জানলা দিয়ে ড্রাইভার জিজ্ঞাসা করলো, ওটিপিটা বলুন দাদা। অর্ণব ফোন দেখে ওটিপিটা বলে দেয়। তারপর গাড়িতে উঠে বসে ফোনের দিকে তাকায়। অ্যাপটা এখনো খোলা। নিচের দিকে ড্রাইভারের নাম দেখা যাচ্ছে, মিস্টার অলোক মণ্ডল। অর্ণব মনে মনে ভাবল, কি জানি এই রহস্যের অন্ধকারের মধ্যে এই গাড়ি কোন আলোতে পৌঁছে দেবে। বর্ণকে নিয়ে অর্ণবের ভীষণ চিন্তা হতে লাগলো। আবার কি হলো? শরীর খারাপ তো তেমন ছিল না, মাথার যন্ত্রণা কি আবার বাড়ল নাকি? কিন্তু এরকম তো হওয়ার কথা নয়। অর্ণব তো যথেষ্ট পরিমাণ মতো ওষুধ দিয়ে এসেছিল, তাহলে কি আবার ভৌতিক কিছু হলো? কিন্তু কলকাতায় কি ওই রকম কিছু হওয়া সম্ভব নাকি? অর্ণব কনফিউজড হয়ে যায়। এখন উৎকণ্ঠিত হয়ে অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। কে জানে ওখানের জন্য কি ওয়েট করছে।